2026 তথ্য অনুযায়ী ব্রাজিলের কোচ রোজারিও মিকেল বাংলাদেশের কোচ হওয়ার অন্যতম প্রধান শক্তি। ওয়েলসের কিংবদন্তি ক্রিস কোলমান এই লিস্টের প্রথমে থাকলেও দ্বিতীয়তে নাম রয়েছে ব্রাজিলের কোচ রোজারিও মিকেল। ব্রাজিলের এই কোচ নেইমারের মতো শীর্ষ খেলোয়াড়কে কোচিং করিয়েছেন। আজকে থাকবে রোজারিও মিকেলের বাংলাদেশের কোচ হওয়ার সম্ভাবনা কতটুকু, তার বেতন এবং তিনি কি বাংলাদেশের কোচ হচ্ছেন কিনা, সব বিষয়ে থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন জেনে নেওয়া যাক প্রতিবেদনে। 2026 বাংলাদেশের কোচের সিভি জমা পড়েছিল প্রায় 300টি। তার মধ্যে রোজারিও মিকেল কোচ হওয়ার দৌড়ে থাকলেও এখন বিষয়টি চূড়ান্ত হয়নি। বাফুফে টেকনিক্যাল কমিটির সংক্ষিপ্ত তালিকায় তিনি শীর্ষ প্রার্থীদের একজন। তবে সম্প্রতি খবর বেরিয়েছে যে তার সাথে পাল্লা দিয়েছেন ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলমান। কোলমানের বেতন মিকেলের তুলনায় কিছুটা কম হওয়ায় বাফুফে তাকে নিয়োগ দেওয়ার সম্ভাবনা আরো বেড়ে যাচ্ছেন। ব্রাজিলের এই কিংবদন্তি রোজারিও মিকেলের বেতন সম্পর্কে জেনে নেওয়া যাক। মিকেল বাংলাদেশের কোচ হতে মাসে প্রায় 25 থেকে 30 মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় 30 থেকে 35 লক্ষ টাকা বেতন দাবি করেছেন। বাফুফে এই বেতন কিছুটা কমানোর জন্য তার সাথে আলোচনা চালাচ্ছে। মিকেল নিজেও দর কষাকষিতে রাজি আছেন বলে জানা গেছে। বাফুফে কেন চাচ্ছে ব্রাজিলের এই অভিজ্ঞ কোচকে বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার জন্য, চলুন সে সম্পর্কে একটু জেনে নেওয়া যায়। ব্রাজিলের এই কিংবদন্তি রোজারিও মিকেল মূলত 2016 সালের রিও অলিম্পিক ব্রাজিল অনূর্ধ্ব 23 দলকে স্বর্ণপদক জেতানোর জন্য বিখ্যাত। নেইমারের মতো তারকাকেও তিনি কোচিং করিয়েছেন। তিনি ব্রাজিলের অনূর্ধ্ব 20, সৌদি আরবের ক্লাব আল হিলাল এবং মিশরের অনূর্ধ্ব 23 দলের দায়িত্ব পালন করেছেন। তার এই বিশাল প্রোফাইল বাংলাদেশ ফুটবলের বড় পরিবর্তন আনবে বলে ফুটবল অনুরাগীরা বিশ্বাস করেছেন। তবে বর্তমানে বাফুফে 10 জনের একটি সংক্ষিপ্ত তালিকা নিয়ে কাজ করছেন। যদিও অনেক জায়গায় মিকেলের নাম জোরে সোরে আসছে, তবে কিছু মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে যে চূড়ান্ত নিয়োগের ক্ষেত্রে ক্রিস কোলমান হয়তো তাকে ছেড়িয়ে যেতে পারেন। বাংলাদেশের বাজেট এবং বাংলাদেশের ফুটবলের জন্য আপনি কি মনে করেন? ব্রাজিলের কোচ রোজারিও মিকেল নাকি ওয়েলসের কিংবদন্তি ক্রিস কোলমানই হবেন বাংলাদেশের প্রধান কোচ? আপনি কি মনে করেন তাকে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে রাখলে বাফুফের জন্য অনেক ভালো হবে? তা অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।